হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জাপানের এক দারুণ মজার মাঙ্গা মুভির গল্প। আচ্ছা ভাবো তো একবার, তোমার ক্লাসের ম্যাডাম চোখে ভারী ফ্রেমের চশমা পরেন, মাথার দুই দিকে দুইটা বেনিও করেন, আর দেখতে একদমই সাদাসিধা। স্টুডেন্টরা তো তাকে পেয়েই বসেছে। তারা ভাবে এই ম্যাডাম তো একেবারেই মধুর, তাকে ভয় পাওয়ার কিছুই নেই। তাই সবাই মিলে তাকে দিনের পর দিন বুলিও করে, ক্লাসের মধ্যেই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রাখে। কিন্তু তারা তো কেউই জানতো না এই সাদাসিধে চেহারার আড়ালেই লুকিয়ে আছে এক ফিল্মি গ্যাংস্টার, এমন এক চরিত্র যে একাই 100। যখনই তার ছাত্রছাত্রীরা কোনো বিপদে পড়তো, এই গ্যাংস্টার ম্যাডাম ঠিক সিনেমার হিরোইনের মতোই ঝাঁপিয়ে পড়তো। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তাদের সবাইকে একাই শায়েস্তা করে দিত। তাহলে আর দেরি কেন, আজ আর ইন্ট্রো বাদ দিয়ে দেখে নেওয়া যাক এই গ্যাংস্টার ম্যাডামটা আসলেই কেমন। আর হ্যাঁ, বরাবরের মতো পুরো গল্প জুড়েই আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। গল্পের শুরুটা হয় জাপানের একটা এয়ারপোর্টে, যেখানে একটা প্লেন ল্যান্ড করেছে। কিন্তু কোনো সাধারণ প্লেন না, প্লেনটা আসলে হাইজ্যাক হয়ে গেছে। ভেতরে থাকা সন্ত্রাসীরা হুঙ্কার দিয়ে ডিমান্ড করছে। তারা বলছিল, যদি যাত্রীদেরকে সুরক্ষিত দেখতে চাও তবে চুপচাপ $10 মিলিয়ন আমাদের হাতে তুলে দাও, আর আমাদের পালানোর জন্য একটা আলাদা ফ্লাইটের ব্যবস্থাও করতে হবে। শুনে মনে হচ্ছিল মামাবাড়ির আবদার পেয়েছে আর কি। কিন্তু সরকারি কর্মকর্তারা সন্ত্রাসীদের এই দাবি কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না। তারা শুধু চাচ্ছিল যে কোনো উপায়ে যাত্রীদেরকে সুরক্ষিতভাবে বের করে আনতে। আর ঠিক সেই সময় আমরা দেখি ফ্লাইটের ভেতরে গভীর একটা ঘুম থেকে আড়মোড়া দিয়ে ওঠে আমাদের গল্পের নায়িকা, মিষ্টি চেহারার কুমিকো। আর সে যেই না আয়েশ করে একটা হাই তুলছে, অমনি এক সন্ত্রাসী তার মুখের সামনে বন্দুক ধরে বলে, এই মেয়ে, আরেকবার মুখ খুললে তোমার মাথার খুলি উড়িয়ে দেব, সোজা হয়ে চুপচাপ বসে থাকো। কুমিকো তো ভয়ে একেবারে কাটা। সে মনে মনে বলতে লাগলো, আরে এখানে আবার এসব কি হচ্ছে, আমার তো স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এক সন্ত্রাসীকে মিনতি করে বলছিল, বাবা আমাকে একটু পানি খেতে দাও। কিন্তু সন্ত্রাসীটা ধমক দিয়ে বলে, চুপচাপ বসে থাক বুড়ি, তা না হলে গুলি করে এখনই উড়িয়ে দেব। ব্যাস, এই ব্যবহার দেখেই আমাদের হিরোইন কুমিকোর মাথা গরম হয়ে যায়। সে সোজা উঠে দাঁড়িয়ে গর্জন করে বলে, তোমার সাহস কি করে হয় একজন বয়স্ক মহিলার সাথে এমন ব্যবহার করার? আর কুমিকোর এই রূপ দেখে এক মুহূর্তের জন্য সব সন্ত্রাসীরা একটু হলেও ঘাবড়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের লিডার নিজেকে সামলে নিয়ে কুমিকোকে গুলি করতে এগিয়ে আসে। অন্যদিকে ফ্লাইটের বাইরে থাকা সরকারি কর্মকর্তারা ভেতর থেকে ধুমধাম মারপিটের শব্দ পাচ্ছিল। তারা তো ভয়ে অস্থির, ভাবছিল সন্ত্রাসীরা হয়তো যাত্রীদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। সব পুলিশ অফিসার অ্যাক্টিভ মোডে ফ্লাইটের সামনে এসে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবাক করা ঘটনা। ফ্লাইটের দরজা খুলে সব সন্ত্রাসীরা একে একে বের হয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। তারা মাথা নত করে বলতে লাগে, আমরা জীবনেও এখানে আসবো না, দয়া করে এই মেয়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। তাদের পেছনে এসে দাঁড়ালো কুমিকো। সেখানে উপস্থিত মিডিয়া, পুলিশ কেউই বুঝে উঠতে পারছিল না আসলে কি ঘটেছে। কুমিকো কিছুটা অপ্রস্তুত হয়ে সবাইকে বলে, আপনারা এভাবে কি দেখছেন? আমি তো একটা ছোটখাটো স্কুলের গণিতের টিচার। হ্যাঁ, কিন্তু আমি এখনো সিঙ্গেল আছি। এই বলে সে না জানি আরো কত আজে বাজে কথা বলতে শুরু করে। পুলিশ অফিসাররা ভাবলো এ হয়তো কোনো পাগল মহিলা, ভেতরে নিশ্চয়ই অন্য কিছু হয়েছে, যার ভয়ে সন্ত্রাসীরা পালাতে চাচ্ছে। কিন্তু কুমিকোকে টিভিতে লাইভ দেখে তার পরিবার আর তার স্কুলের প্রিন্সিপাল, যে আসলে কুমিকোর আসল সত্যটা জানতো, আর সেই সাথে তার পুরনো ছাত্রছাত্রী সবাই অবাক হয়ে যায়। কুমিকো যখন বাসায় ফিরল, তখন তার পরিবারের সবাই তার সাহসের খুব প্রশংসা করলো। আসলে কুমিকোর পরিবার ছিল জাপানের কুখ্যাত ইয়াকুজা গ্যাংস্টার গ্রুপের সদস্য। জাপানের এই গ্রুপটা এক ভয়ঙ্কর গ্যাংস্টার গ্রুপ হিসেবে পরিচিত ছিল, যাদের নাম শুনলেই বড় বড় মাস্তানদেরও হাঁটু কাঁপে। আর কুমিকোর দাদাই ছিল এই গ্রুপের লিডার। এই কারণেই তিনি ছোটবেলা থেকেই কুমিকোকে মার্শাল আর্টের সব রকম কৌশল শিখিয়েছিলেন। কুমিকোর বাবা মা ছোটবেলায় মারা যান, তাই তার দাদা তাকে এই গ্যাংস্টার গ্রুপের পরবর্তী লিডার বানাতে চেয়েছিলেন। কিন্তু কুমিকোর স্বপ্ন ছিল সে একজন স্কুল টিচার হবে, আর তাই পরিবারের সবাই তার স্বপ্নকেই সমর্থন করেছে। পরের দিন কুমিকো যখন স্কুলে গেল, তখন সেখানে গিয়ে দেখে এক নতুন আলোচনা চলছে। সবাই বলাবলি করছিল, দেখেছো আমাদের কুমিকো ম্যাডাম একাই সব সন্ত্রাসীদেরকে হারিয়ে দিয়েছে। কিন্তু কুমিকো তাদেরকে শান্ত করে বলে, আরে না না, আমি কিছুই করিনি, আমি শুধু তাদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করছিলাম। ওরা আসলে ভালো সন্ত্রাসী ছিল, তাই আমার কথা বুঝতে পেরেছে। প্রিন্সিপাল তখন কুমিকোকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলেন, দেখো এরপর থেকে এমন কাজ আর করো না, না হলে সবাই তোমার আসল পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করবে। কোনোভাবেই তোমার সত্যিটা বাইরে আসা চলবে না। বিশ্বাস করো, সত্যিটা জানাজানি হলে তুমি আর স্কুলে চাকরি করতে পারবে না, আর আমাদের এই স্কুলের নামটাও খারাপ হবে। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। সরি স্যার, আমি একটু লেট হয়ে গেছি। এটা বলতে বলতে ভেতরে যে ছেলেটা ঢুকছিল তার নাম রিউ, আর সে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্টের চাকরি করতে এসেছে। তাকে দেখে কুমিকো আর প্রিন্সিপাল দুজনেই চমকে গিয়েছিল, কারণ সে ছিল কুমিকোর পুরনো ছাত্র, যখন সে অন্য একটা স্কুলে চাকরি করত। আর মজার ব্যাপার হলো, ওই স্কুলেও এই একই প্রিন্সিপাল ছিলেন। সেখানে থাকা অন্য শিক্ষকরা কুমিকোকে জিজ্ঞেস করলেন, আপনি এত অবাক হচ্ছেন কেন, আপনি কি এই ছেলেটাকে চেনেন? কুমিকো তখন হেসে বলে, হ্যাঁ, ও আমার পুরনো ছাত্র, ওকে আমি ভুলবো কি করে।
এরপর রিউয়ের দিকে তাকিয়ে কিছুটা ভাব নিয়ে বলল, কি ব্যাপার, আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে এখন নিজেও টিচার হতে চাও নাকি? কিন্তু রিউ বলল, না না, সেরকম কিছু না। কুমিকো অভিমানের সুরে বলল, আরে আরে, আমি তোমার শিক্ষক ছিলাম, এভাবে আমাকে অপমান করবে না, বুঝলে? হ্যাঁ বললে কি এমন হতো? এরপর কুমিকো রিউকে নিয়ে তার ক্লাসে গেল। এই ক্লাসটা হলো সেকশন ডি। আর এই সেকশনের বাচ্চারা না শুনে কোনো টিচারের কথা, না নিজেদের কথা। ক্লাস তো না যেন একটা মাছের বাজার। কেউ ডেস্কে ড্রাম বাজাচ্ছে, তো কেউ কাগজের প্লেন ওড়াচ্ছে। কুমিকো ক্লাসে এসে মিষ্টি করে সবাইকে গুড মর্নিং জানালো, কিন্তু স্টুডেন্টরা তাদের দুষ্টুমিতে এতটাই ব্যস্ত ছিল যে টিচারকে কেউ খেয়ালই করলো না। কিছুক্ষণ পর কুমিকো যখন একটা ধমক দিল, তখন গিয়ে সবার হুঁশ ফিরল। কিন্তু তখনই তাদের মধ্যে একটা বেয়াদব ছাত্র কুমিকোর দিকে একটা বল ছুড়ে মারে। কিন্তু তারা তো জানতো না কুমিকো আসলে কে, আর সে কতটা ফাস্ট। সে একদম সঠিক সময় নিচু হয়ে গেল, আর বলটা সোজা বোর্ডের সাথে ধাক্কা খেয়ে ওই ছেলেটার মাথাতে গিয়ে লাগলো। কুমিকো সবাইকে বলল, আরে আমাকে কেউ ভয় পেও না, তোমাদের মতো এমন তেড়া বেঁকা ছাত্রছাত্রী আমি অনেক দেখেছি, আর তাদের সোজা করার অভিজ্ঞতাও আমার আছে, আর তোমাদেরকেও ঠিক সোজা করে ফেলবো। এরপর কুমিকো রিউয়ের সাথে সবার পরিচয় করিয়ে দিল, আর বলল, তোমরা একদমই চিন্তা করো না, ধীরে ধীরে তোমরা সবাই আমাকে চিনতে পারবে, আর আমাদের বন্ডিংটাও খুব ভালো হবে। পরের পিরিয়ডটা ছিল খেলার। কুমিকো সবাইকে মাঠে আসতে বলে চলে গেল, কিন্তু মাঠে গিয়ে দেখা গেল সেখানে শুধু কুমিকো আর রিউ দাঁড়িয়ে আছে। বাকি ছাত্রছাত্রীরা হয়তো অন্য কোথাও ঘুরতে চলে গেছে। কুমিকো রাগে একটা জুসের ক্যানে লাথি মারলো, আর সেটা উড়ে সোজা স্কুলের ছাদে গিয়ে লাগে। ক্যানটা এত জোরে গিয়ে লাগে যে সেখানে দেয়াল ছিদ্র হয়ে যায়। আর এই দৃশ্যটা তখন ছাদ থেকে 5 জন ছাত্র দেখছিল। তাদের লিডার ছিল তাকেশি। তাকেশি জানতো যে রিউ কুমিকো ম্যাডামের পুরনো ছাত্র, আর এই কারণেই রিউয়ের জন্য তার মনে একটা চাপা হিংসা ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না রিউ কেন কুমিকো ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হয়ে এই স্কুলে এসেছে। এরপর দৃশ্য পাল্টে যায়। একটা রেস্টুরেন্টে কুমিকোর কিছু পুরনো ছাত্র দৌড়াদৌড়ি করে এসে তাদের বন্ধুদেরকে বলছিল, ওই দেখ, আমরা কুমিকো ম্যাডামকে দেখেছি, আর তার সাথে একটা ছেলেও আছে, মনে হয় ম্যাডামের বয়ফ্রেন্ড হয়ে গেছে। ঠিক তখনই কুমিকো আর রিউ রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। এই ছেলেরা কুমিকোর পুরনো ছাত্র ছিল, আর তাই তাদেরকে দেখে কুমিকো অনেক খুশি হয়। এমনকি রেস্টুরেন্টের মালিকও কুমিকোর পুরনো ছাত্র আর রিউয়ের ক্লাসমেট। সে মজা করে বলল, ম্যাডাম, এই ছেলেরা তো রিউকে আপনার বয়ফ্রেন্ড ভাবছে। ম্যাডাম রেগে গিয়ে বললেন, তোমরা আমাকে কিছু জিজ্ঞেস না করে এইসব উল্টাপাল্টা কি ভাবছ? ও আমার পুরনো ছাত্র, আমার বয়ফ্রেন্ড না। ছেলেগুলো তখন দুষ্টুমি করে বলল, হ্যাঁ ম্যাম, যেদিন আপনার বয়ফ্রেন্ড হবে সেদিন তো বৃষ্টি নিচ থেকে উপরের দিকে পড়বে। কুমিকো হেসে বলল, তোমরা মজা করা বাদ দাও, তোমরা সবাই এখনো একসাথে আছো, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। আর পুরনো ছাত্রদের সাথে কথা বলতে বলতে কুমিকো কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন তার চশমা মোছার জন্য রিউ তার দিকে একটা রুমাল এগিয়ে দেয়। অন্যদিকে কুমিকোর বর্তমান ছাত্রদের একটা গ্যাংকে দেখা যায়। তারা তাদের লিডার তাকেশির জন্য একটা এলাকায় অপেক্ষা করছিল, কিন্তু ওই এলাকার গ্যাংয়ের লিডার তাদেরকে ভয় দেখিয়ে টাকা চাচ্ছিল। ঠিক তখনই তাকেশি এসে প্রতিপক্ষ গ্যাংয়ের লিডারকে একটা লাথি মেরে বলে, আমার বন্ধুদের গায়ে হাত দিলে তোর অবস্থা খারাপ করে দেব। সেদিন সেখানে আর মারামারি হয় না, কিন্তু প্রতিপক্ষ গ্যাং লিডার তাকেশিকে হুমকি দিয়ে বলে যে, আমাদের উপর হাত তুলে তুই ঠিক করিসনি, এর জন্য তোকে পস্তাতে হবে। এদিকে পরের দিন যখন কুমিকো স্কুলের দিকে যাচ্ছিল, তখন তার সাথে কয়েকজনের ধাক্কা লাগে। সে দেখে এরাও তার পুরনো ছাত্র। কুমিকো তাদেরকে জিজ্ঞেস করে, কি রে, তোরা কি এখনো পথে ঘাটে বেকারদের মতো ঘুরে বেড়াচ্ছিস? কিন্তু তারা গর্ব করে বলে, কি যে বলেন ম্যাডাম, আমরা এখন অনেক বড় কাজ করছি। তখনই সেখানে একজন লোক প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশন ক্যাম্পেইন করছিল। সে প্রেসিডেন্ট হওয়ার পর দেশের জন্য এবং জনগণের জন্য কি কি করবে সেই সব নিয়েই ভাষণ দিচ্ছিল, ওই আমাদের দেশের মতোই আর কি। কুমিকো তার ভাষণ শুনে মুগ্ধ হয়ে যায়, আর তার খুব প্রশংসা করতে থাকে। সে বলতে থাকে, এই লোকটা প্রেসিডেন্ট হলে দেশটা সত্যি অনেক এগিয়ে যাবে। সে লোকটার সাথে হ্যান্ডশেক করে তাকে উৎসাহিতও করে। কিন্তু তার এমন বাড়াবাড়ি রকমের প্রশংসা দেখে পুরনো ছাত্ররা তাকে সেখান থেকে একরকম টেনে হিচড়েই নিয়ে যায়। ওদিকে স্কুলে এক তুলকালাম কাণ্ড। ওই যে তাকেশি যে গ্যাংস্টার তাকে মেরেছিল, সেই গ্যাংটা স্কুলে ঢুকে পড়েছে। এই গ্যাংটার নাম বাইক গ্যাং, আর এরা খুব বেশি শক্তিশালী। কুমিকো তাদেরকে দেখে ভাবছিল, এরা স্কুলের ভেতরে কি জন্য ঢুকলো। সে আন্দাজ করে নেয় নিশ্চয়ই তাকেশি কিছু করেছে, আর সেই কারণেই এই গ্যাং স্কুলে এসেছে। স্কুলের প্রিন্সিপাল তো ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশকে ফোন দেন, আর পুলিশের সাইরেনের শব্দ পেয়ে গ্যাংটা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা যাওয়ার আগে তাকেশিকে হুমকি দিয়ে যায়, আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু একদিন না একদিন তোকে আমরা মেরেই ফেলবো। তাদের যাওয়ার পর প্রিন্সিপাল তাকেশিকে যাচ্ছে তাই বকাঝকা করতে শুরু করেন। তিনি বলেন, তোমরা ছাত্র হয়ে এসব মাস্তান গ্যাংয়ের সাথে যোগাযোগ রাখো কি করে, লজ্জা করে না তোমাদের? তখন তাকেশি বলে, স্যার, আমরা কিছুই করিনি, ওরাই আমাদের বুলি করে আর আমাদের কাছ থেকে টাকা কেড়ে নেয়, এজন্যই আমি ওদেরকে মেরেছিলাম। কিন্তু প্রিন্সিপাল তাদের একটা কথাও শোনেন না, বকাঝকা করতেই থাকেন। তখন কুমিকো তাদের পক্ষ নিয়ে বলে, স্যার, এরা আমার ছাত্র, এরা দ্বিতীয়বার এমন কোনো কাজ করবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। প্রিন্সিপাল তখন বলেন, দ্বিতীয়বার এমন কিছু হলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দেব। কুমিকো আত্মবিশ্বাসের সাথে বলে, স্যার, আমি সেই সুযোগ আপনাকে দেব না। এরপর সবাই ক্লাসে এসে ভাবতে থাকে,
এখন কি করা যায়? তারা বুঝতে পারেনি যে বাইক গ্যাং এত বড় সমস্যা তৈরি করবে। তাকেশি তখন উঠে দাঁড়িয়ে বলে, এই সমস্যার সমাধান আজকেই করতে হবে। এটা বলে সে একাই কোথাও চলে যায়। কিছুক্ষণ পরে ক্লাসে কুমিকো আর রিউ আসে। কুমিকো তাকাশির ব্যাপারে জিজ্ঞেস করলে তার বন্ধুরা বলে, ম্যাডাম ও হয়তো ওই গ্যাংয়ের সাথে লড়াই করতে গেছে। কুমিকো তখন তাদেরকে খুব বকা দেয় আর বলে, তোমরা কেমন বন্ধু? তোমাদের বন্ধু তোমাদের জন্য ওই গ্যাংয়ের সাথে লড়তে গেছে আর তোমরা তাকে একা যেতে দিলে? বন্ধু যখন হয়েছ তখন বন্ধুর মতো হও। এটা বলে কুমিকো দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। রিউ তখন সবার উদ্দেশ্যে বলে, আমিও একসময় তোমাদের মতোই আগোছালো একটা ছেলে ছিলাম। কারো কথা শুনতাম না, কোনো কিছুর পরোয়া করতাম না। আর তখনই কুমিকো ম্যাডাম টিচার হয়ে আমাদের ক্লাসে আসেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন বন্ধুত্ব কাকে বলে, কিভাবে মিলেমিশে থাকতে হয়। আর বন্ধু যখন বিপদে পড়বে তখন তার পাশে গিয়ে দাঁড়াবে, ভয় পাবে না। রিউয়ের বলা এই কথাগুলো সব ছাত্রদের মনে গেঁথে যায় আর তারা সবাই মিলে তাকেশিকে সাহায্য করার জন্য ছুটে যায়। অন্যদিকে তাকেশি তখন সেই বাইক গ্যাংয়ের সাথে লড়াই করতে গিয়েছিল আর সেখানে এসে সে বলে, তোমাদের রাগ তো আমার ওপর, তাহলে তোমরা আমার সাথে কথা বলো, কিন্তু আমার বন্ধুদেরকে কিছু বললে খুব খারাপ হবে। বাইক গ্যাংয়ের লিডার তখন বলে, বাহ, তুই তো বেশ সাহসী, আমরা তো জানতামই না। এটা বলেই তারা তাকেশির উপর ঝাঁপিয়ে পড়ে। তাকেশিও পাল্টা লড়াই করছিল, কিন্তু একা আর কতক্ষণ লড়বে। সে যখন প্রায় হেরেই যাচ্ছিল তখন হঠাৎ করে সেখানে থাকা একটা দেয়াল ফেটে যায় আর সেই ভাঙা দেয়ালের ভেতর থেকে এন্ট্রি নেয় আমাদের গ্যাংস্টার ম্যাডাম কুমিকো। সে এসে বলে, আমার ছাত্রের গায়ে হাত তোলার সাহস তোদের কি করে হলো? একেবারে বাংলা সিনেমার ডায়লগের মতো হয়ে যাচ্ছে নাকি বিষয়টা? যাই হোক, তখন বাইক গ্যাং বলে, এক ভীতুকে বাঁচাতে আরেক ভীতুর ডিম এসেছে। এই বলে তারা কুমিকোর উপর হামলা করে, কিন্তু তারা তো জানে না কুমিকো পৃথিবীর সব ধরনের মার্শাল আর্টে পারদর্শী আর ভয়ঙ্কর ইয়াকুজা গ্যাংয়ের সদস্য। কুমিকো তাদের সাথে এমন ভাবে লড়াই করতে শুরু করে যে তাকাশি হা করে সেদিকেই তাকিয়ে থাকে আর মনে মনে বলছিল, ওয়াও, কি অসাধারণ লড়াই। আর তখন বাইক গ্যাংয়ের একজন কুমিকোকে পেছন থেকে মারতে এলে একটা হাত সে তাকে থামিয়ে দেয় আর সেই হাতটা ছিল রিউয়ের। তারা দুজন মিলে সবাইকে বলের মতো এদিক ওদিকে ছুড়ে মারতে শুরু করে। শেষমেশ বাইক গ্যাংয়ের সদস্যরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তাকেশির বন্ধুরা এসে তার কাছে ক্ষমা চায় আর বলে, ভাই, এরপর থেকে আমরা আর কখনো তোকে একা বিপদে ছেড়ে যাব না, আমরা সবসময় সত্যিকারের বন্ধু হয়ে একসাথে থাকবো। তাকেশি তখন কুমিকো ম্যাডামকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি এত দারুণ লড়াই কোথা থেকে শিখলেন? আপনার লড়াইয়ের ধরনটা বেশ অদ্ভুত। কুমিকো তখন বলে, এখানে শেখার কি আছে? যখন নিজের কোনো আপনজন বিপদে পড়ে তখন মানুষ তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে, আর আমিও সেটাই করেছি। আমার ছাত্রদেরকে কেউ ক্ষতি করতে চাইলে আমি তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার সবটুকু চেষ্টা করব। আর এখন থেকে তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকবে, এটাই হবে তোমাদের আসল শক্তি। কুমিকোর এই মোটিভেশনাল কথাগুলো ছাত্রদের মন ছুঁয়ে যায়। তারা এখন কুমিকো ম্যামকে খুব ভালোবাসে আর সেই সাথে সম্মানও করে। পরের দিন থেকেই সবাই কুমিকো ম্যামের সব কথা শুনছিল, সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু তখনই চলে আসে এক নতুন সমস্যা। দুইজন পুলিশ অফিসার স্কুলে এসে তদন্ত করতে শুরু করে। তারা জানায়, আপনাদের স্কুলের পুরনো ব্যাচের একটা ছাত্র মাদক পাচারের ডিলার হয়ে গেছে, আর সেই ব্যাপারেই আমরা কথা বলতে এসেছি। কুমিকো সব শুনে বলে, এটা হতেই পারে না যে সে আমার ছাত্র ছিল, হয়তো অন্য কোনো ছাত্র হবে। পুলিশ তখন একটা ওয়ালেট দেখিয়ে বলে, আমরা একটা জায়গায় রেড দিয়েছিলাম, তখন সেখানে এই ওয়ালেটটা পড়েছিল, আর আমাদের সন্দেহ হয় আমরা ছেলেটাকে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন ধরছে না আর নিজেও কোথাও লুকিয়ে আছে। যদি সে আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। পুলিশ চলে যাওয়ার পর প্রিন্সিপাল কুমিকোকে বলে, দেখো, এই ছেলেটা এখন আর আমাদের স্কুলে পড়ে না, ওকে খোঁজার জন্য তুমি আবার নতুন কোনো ঝামেলা করতে যেও না। কুমিকো তখন উত্তরে বলে, স্যার, ছেলেটা এখন এই স্কুলে পড়ে না তো কি হয়েছে, সেটা বড় কথা না, কিন্তু যে একবার আমার ছাত্র হয়ে যায় তাকে আমি সারা জীবনই আমার ছাত্র মনে করি। আমি আমার ছাত্রকে সাহায্য করব না, এটা কোনোভাবেই হতে পারে না। এই বলে কুমিকো সেখান থেকে বের হয়ে যায়। ওই ছাত্রটার নাম ছিল জ্যান। রাস্তায় জ্যানের পুরনো ক্লাসমেটরা দাঁড়িয়েছিল আর তারা বলে, ম্যাডাম, আপনি যদি জ্যানকে খুঁজতে যান তাহলে আমরাও আপনার সাথে যাব। আমাদের মনে হচ্ছে জ্যান কোনো বড় বিপদে পড়েছে। সবাই মিলে জ্যানকে খুঁজতে বের হয়ে পড়ে। অন্যদিকে জ্যানকে দেখা যায় সে লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে। কুমিকো তাকে বারবার ফোন করছিল, কিন্তু সে তার ফোন ধরছে না। সে পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে স্কুলে রিউ তার সব কাজ শেষ করে বাসায় ফিরছিল। তখন সে ডি সেকশনের কিছু শব্দ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখতে পায় জ্যান আসলে সেখানেই বসে আছে। জ্যান রিউকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কুমিকো আর জ্যানের বন্ধুরাও চলে আসে। কুমিকো তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে আমাদের আর পুলিশের হাত থেকে লুকিয়ে বেড়াচ্ছ কেন? এমন কি করে ফেলেছো তুমি? জ্যান কুমিকোকে বলে, ম্যাডাম, যখন আমি আপনার ছাত্র ছিলাম তখনও আমি আপনাকে অনেক বিরক্ত করতাম, আর আজও আমার জন্য আপনি সমস্যায় পড়েছেন। আমি আপনাকে এই সমস্যায় ফেলতে চাই না। কুমিকো জ্যানকে বকা দিয়ে বলে, তুমি আমাদের থেকে নিজেকে আলাদা করতে চাও, কিন্তু দেখো, তোমার এই বন্ধুরা সকাল থেকেই তোমাকে এদিকে সেদিকে খুঁজে বেড়াচ্ছে। অন্তত এই বন্ধুদের জন্য হলেও তুমি বলো কি করেছ। তখন জ্যান সবকিছু খুলে বলে।
আসলে সে একটা ডেলিভারি বয়ের কাজ পেয়েছিল, যেখানে ক্লায়েন্টকে পার্সেল পৌঁছে দিতে হতো, আর তার বিনিময়ে সে খুব ভালো অঙ্কের একটা টাকাও পেত। একদিন এমনই একটা পার্সেল ডেলিভারি করতে গেলে ক্লায়েন্ট তাকে পার্সেলটা খুলে দেখাতে বলে। সে পার্সেল খুলে দেখে ভেতরে 3টা মূর্তি ছিল। ক্লায়েন্ট তাকে মূর্তিগুলো গাড়ির ভেতরে রাখতে বলে। মূর্তিগুলো রাখতে গিয়ে জ্যানের পা পিছলে যায়, আর তার হাত থেকে একটা মূর্তি পড়ে গিয়ে ভেঙে যায়। তখন সে দেখে এই মূর্তিগুলোর ভেতরে আসলে মাদক দ্রব্য ছিল। জ্যান অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এই ক্লায়েন্ট তাকে দিয়ে এতদিন ধরে মাদক পাচার করিয়ে আসছে। সে তখন ক্লায়েন্টকে বলে, আমি আর এই কাজ করব না, আমাকে ছেড়ে দিন। ক্লায়েন্ট তখন তাকে বকাঝকা করে বলে, এক তো তুই মাল ভেঙে ক্ষতি করেছিস, আর তার উপর এখন কাজ ছেড়ে দিতে চাচ্ছিস। আর ঠিক তখনই পুলিশের সাইরেনের শব্দ শুনে সেখান থেকে সবাই পালিয়ে যায়। যেন ঘাবড়ে গিয়ে পালাতে যায়, আর তখনই তার ওয়ালেটটা সেখানেই পড়ে যায়। আর এই ওয়ালেটটা পেয়ে পুলিশ তাকে সন্দেহ করতে শুরু করেছে, আর এখন তাকে সব জায়গায় খুঁজে বেড়ানো হচ্ছে। পুরোটা শোনার পর কুমিকো বলে, শুধু এইটুকু ব্যাপার, তুমি নিজে তো কিছু করনি, এটাই আমাদের জন্য অনেক। বাকি কথা কালকে হবে, আজ তোমরা সবাই আমার বাসায় থাকবে, চলো। বাসায় গিয়ে কুমিকো তার গ্যাংস্টার পরিবারকে বলে, এই এলাকায় মাদকের ডিলার কারা আছে খুঁজে বের করো। তার পরিবার তো ছিল গ্যাংস্টার। মুহূর্তের মধ্যেই তারা সব তথ্য নিয়ে হাজির হয়। তারা জানায় শুধু এই এলাকাতেই না, আরো অনেক জায়গায় মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী হলো পার্ক। আর এই পার্ক ছিল আসলে সেই লোকটা যে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনে দাঁড়িয়েছিল। এসব জেনে কুমিকোর খুব খারাপ লাগে, কারণ কিছুদিন আগেই সে এই লোকটার অনেক সুনাম করেছিল, এমনকি তার সাথে হাতও মিলিয়েছিল। কুমিকোর কাছে মনে হচ্ছিল লোকটা হয়তো খুব ভালো মানুষ, আর এই লোকটাই কিনা সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য এত বড় বড় ক্যাম্পেইন চালাচ্ছিল। কুমিকোর এইসব কথাগুলো তার ছাত্ররাও আড়াল থেকে শুনে ফেলে। তারা বুঝে যায় যে পার্কই এই সব সমস্যার মূল, কিন্তু তারা কিছু না শোনার ভান করে ঘুমিয়ে পড়ে। সকালে কুমিকো যখন ঘুম থেকে ওঠে তখন সে ছাত্রদেরকে আর দেখতে পায় না। কুমিকো বুঝতে পারে ছাত্ররা নিশ্চয়ই রাতে তার কথা শুনে ফেলেছে, আর তারা এখন পার্কের কাছেই গেছে। অন্যদিকে ছাত্ররা একটা আইটি কোম্পানির বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়, যেটার মালিক ছিল পার্ক। কিন্তু এখন সমস্যা হলো তারা ভেতরে ঢুকবে কি করে। আর তখনই তাদের সামনে একটা সুযোগ চলে আসে, কারণ সেই দিনও ইলেকশন ক্যাম্পেইন চলছিল, তাই সেখানে অনেক ভিড় ছিল। আর এই ভিড়ের সুযোগে তারাও ভেতরে ঢুকে পড়ে। কুমিকো তার ছাত্রদেরকে বাঁচাতে পাগলের মতো ছুটে বের হয়ে যায়। তখনই রিউ বাইক নিয়ে এসে বলে, কি হয়েছে ম্যাডাম, লিফট লাগবে? এরপর তারা দুজন মিলে খুব দ্রুত ওই একই জায়গায় এসে পৌঁছায়। তারা ভেতরে যাচ্ছিল, তখনই কুমিকোর সাথে একজনের ধাক্কা লাগে। কুমিকো দেখে এটা তার পুরাতন ছাত্র আর রিউ এর বন্ধু। রিউ তাকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? তখন ছেলেটা বলে, কি যে বলিস বন্ধু, আমি তো এই ক্যাম্পেইনের প্রধান ক্যামেরাম্যান। কুমিকো তখন বলে, ওসব কথা পরে হবে, আমরা এখন খুব তাড়ায় আছি। এই বলে তারা ভেতরে চলে যায়। এখানে ছাত্ররা সবাই মিলে বিল্ডিং এর গোপন ঘরগুলো পর্যন্ত খুঁজে ফেলেছিল, কিন্তু তারা কোথাও কোনো মাদকদ্রব্যের প্রমাণ পাচ্ছিল না। আর ঠিক তখনই জ্যান তার সেই পুরনো ক্লায়েন্টকে দেখতে পায়, যার কাছে এতদিন ধরে সে ড্রাগগুলো ডেলিভারি দিত। জ্যান তখন সবাইকে বলে, এই লোকটা যখন এখানে আছে তার মানে মাদকও এখানেই আছে। তারা লোকটার পিছু নিয়ে বড় একটা ঘরে গিয়ে পৌঁছায়, যেখানে সারি সারি মূর্তি রাখা ছিল। তারা সেখান থেকে একটা মূর্তি ভেঙে দেখে, আর জ্যানের আইডিয়া ঠিকই ছিল, এই মূর্তিগুলোর ভেতরে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল। এখন তাদের হাতে প্রমাণ ছিল, যার জন্য জ্যান বেঁচে যাবে। সবাই অনেক খুশি হয়, কিন্তু তখনই সেই ক্লায়েন্টের গুন্ডারা সেখানে চলে আসে। তারা জ্যানকে বলে, তুই এত দূরে চলে আসবি আর আমাদের আড্ডায় এসে সবকিছু জেনে যাবি, এটা আমরা আশা করিনি। এই বলে তারা বন্দুক তাক করে। সব ছাত্রদের তো ভয় অবস্থা খারাপ, তারা বুঝে নেয় তাদের গল্প আজকে হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু তখন একটা শব্দ পেয়ে গুন্ডারা পেছনে ফেরে, আর কুমিকোর একটা জোরদার ঘুষি খেয়ে একজন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। বাকি যারা ছিল তাদেরকেও কুমিকো আর রিউ মিলে মেরে বেহুশ করে দেয়। কুমিকো রিউকে বলে, এখন তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। এটা বলে কুমিকো সেখান থেকে চলে যায়, কিন্তু সব ছাত্ররা মিলে সিদ্ধান্ত নেয় তারা কুমিকো ম্যামকে সাহায্য করবে। রিউ তখন বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। আর ততক্ষণে কুমিকো নিচে এসে পৌঁছায়, যেখানে পার্ক খুব দারুণভাবে ভাষণ দিচ্ছিল। সে বলে, আমি যদি প্রেসিডেন্ট হয়ে যাই তাহলে আমি দেশে কাউকে পাউডারের কমতি অনুভব করতে দেব না। তারপর একটু থেমে সে বলে, আরে ফেস পাউডারের কথা বলছি আমি, কিন্তু আসলেই সে মাদকের কথাই বলছিল, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। কুমিকো তখন স্টেজে উঠে যায়, আর যেহেতু সেদিন বিমানে ঘটে যাওয়া ঘটনার পর কুমিকোর ফেসটা বেশ পরিচিত হয়ে গিয়েছিল, আর তাই সবার মনোযোগ তার দিকেই চলে যায়। কুমিকো সবার সামনে বলে, তোমার মতো একজন অযোগ্য লোক দেশের প্রেসিডেন্ট হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তো আসলে একজন মাদক চোরাকারবারি। নিজের কোম্পানিতে কত কিলো মাদক লুকিয়ে রেখেছো বলো। পার্ক বলে, বাহ, ভালোই তো, তুমি নিশ্চয়ই বিরোধী দলের কাছ থেকে টাকা খেয়ে আমার নামে অভিযোগ করছো, তাই না? ঠিক তখনই পেছনে থাকা বড় স্ক্রিনে একটা ভিডিও চলতে শুরু করে। যেহেতু রিউ এর বন্ধু ছিল ক্যামেরাম্যান, আর তাই সে সেই গোপন ঘর থেকে ভিডিও রেকর্ড করে লাইভ করছিল। এভাবে মিডিয়া আর জনগণ সবাই পার্কের আসল চেহারাটা দেখে ফেলে। তারা সবাই পার্কে ধিক্কার দিয়ে সেখান থেকে চলে যায়।
পার্ক তার গুন্ডাদেরকে বলে, এই মেয়েটার জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে, ওকে মেরে ফেলো, কিন্তু তার আগে অনেক টর্চার করবে। কিন্তু পার্ক তো আসলে জানতো না কুমিকো কত ভয়ঙ্কর একটা মেয়ে। সে তো ইয়াকুজা গ্যাং এর নতুন প্রজন্ম। কুমিকো একজন একজন করে সবাইকে এমন স্পেশাল ভাবে মারে যে তারা আর উঠে দাঁড়াতে পারছিল না। আর ততক্ষণে ছাত্ররাও সেখানে এসে পার্ককে ধরে ফেলে। কুমিকো পার্ককে বলে, এখন তোমার পালানোর আর কোনো রাস্তা নেই, চুপচাপ আত্মসমর্পণ করো। কিন্তু পার্ক তাদের উপর বন্দুক তাক করে। ততক্ষণে বাইরে পুলিশ আর জনতার ভিড়ও জমে গেছে। যেহেতু ভেতরে পার্কের কাছে বন্দুক ছিল, তাই পুলিশ কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু কুমিকো ছাত্ররা চিৎকার করে বলছিল, ভেতরে আমাদের ম্যাম আছে, তার যেন কিছু না হয়, আমরা তাকে বাঁচাতে যাব, আমাদেরকে যেতে দিন। কুমিকোর পরিবার, প্রিন্সিপাল আর বাকি সবাই টিভিতে এই সবকিছু তখন লাইভ দেখছিল। এর মধ্যেই তখন কুমিকো পার্ককে বোঝাতে শুরু করে। সে বলে, দেখুন, ভুল আমরা সবাই করি, কিন্তু সেই ভুলটাকে স্বীকার করে নিজেকে শুধরে নেওয়াই তো আসল মানুষের কাজ। এভাবে মাদক কেনাবেচা করে আপনি এই দেশের আর আগামী প্রজন্মের জীবনের ক্ষতি কেন করছেন? আর এই অবৈধ পথে প্রেসিডেন্ট হয়েই বা কি লাভ? এখনো সময় আছে, নিজের ভুলগুলোকে শুধরে নিন আর একটা ভালো জীবনযাপন করার চেষ্টা করুন। এভাবে ভালো কথা বলতে বলতে কুমিকো পার্কের ব্রেন ওয়াশ করে দেয়। পার্কও তার কথা প্রায় মেনে নিয়েছিল, কারণ এর আগে তাকে এত সুন্দর করে কেউ কখনো বোঝায়নি। কিন্তু তখনই পুলিশ ভেতরে ঢুকে তাকে চারপাশ থেকে ঘিরে ধরে, আর সে আবারও বন্দুক তাক করে। তখন কুমিকো পার্কের সামনে এসে দাঁড়িয়ে পুলিশদেরকে বলে, আপনারা এনাকে কিছু করবেন না, নিজেকে শুধরানোর একটা সুযোগ সবার পাওয়া উচিত। কুমিকোর এই কথা শুনে পার্ক ইমোশনাল হয়ে বন্দুকটা নিচে ফেলে দেয় আর নিজেকে স্যারেন্ডার করে নেয়। পুলিশ পার্ককে ধরে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে কুমিকোর ছাত্রদেরকে বলে, তোমরা অনেক ভাগ্যবান যে কুমিকোর মতো একজন টিচার পেয়েছো, তোমাদের ভবিষ্যৎ খুব ভালো হবে। এই সবকিছু টিভিতে দেখানো হয়, আর এভাবেই কুমিকো জ্যানের সমস্যাটা সমাধান করে দেয়। পরের দিন সকালে কুমিকো খুব টেনশন নিয়ে স্কুলে যাচ্ছিল, কারণ গতবার প্রিন্সিপাল তাকে শুধু সাবধান করেছিলেন, কিন্তু এবার তো সে আরো বড় কাণ্ড করে ফেলেছে। এখন কি হবে? কিন্তু কুমিকো স্কুলে আসতেই প্রিন্সিপাল তাকে খুব খাতির করে ওয়েলকাম জানায়। তিনি তার এত প্রশংসা করতে শুরু করে যে উত্তেজনায় প্রায় নিজের দাঁতই ভেঙে ফেলছিলেন। কুমিকো তখন জানতে পারে টিভিতে তার সাহস দেখে অনেক অভিভাবকই এই স্কুলে তাদের বাচ্চাদেরকে ভর্তি করতে ভিড় জমিয়েছে। তারা সবাই চায় কুমিকো যেন তাদের বাচ্চাদেরকে পড়ায়। এই খবরে প্রিন্সিপালও খুব খুশি, কারণ স্কুলে এখন অনেক ছাত্রছাত্রীর আমদানি হয়েছে। আর কুমিকো তো খুশি ছিল। এরপর কুমিকো তার ক্লাস অর্থাৎ সেকশন ডি এর ছাত্রদেরকে জানায় যে রিউ এর ট্রেনিং শেষ হয়ে গেছে, তাই তাকে বিদায় জানাতে হবে। তারা একটা পার্টি করবে আর একটা খেলাও খেলবে। কিন্তু সবাই এসব শুনে চুপচাপ হয়ে বসেছিল। তখন তাকেশি এগিয়ে এসে বলে, চলো না, একবার খেলি সবাই, দেখা যাক কে জেতে, কুমিকো ম্যাম নাকি আমরা। সবাই খুশি মনে খেলতে চলে যায়। কুমিকোর সব ছাত্রছাত্রীরাই ধীরে ধীরে ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে শুরু করে। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছো? টিচাররা কিন্তু সুপার হিরোদের থেকে কোনো অংশেই কম না। ঠিক সময়ে ঠিক কথা বলে একটুখানি ভরসা জাগিয়ে তারা কিন্তু অনেকের জীবন পাল্টে দিতে পারেন। একজন ভালো শিক্ষক ঠিক যেন একটা লাইট হাউসের মতো, আমাদের জীবনে ঝড়ো সমুদ্রের সঠিক পথটা তারাই দেখিয়ে দেন। কুমিকোর মতো গ্যাংস্টার হওয়ার দরকার নেই, কিন্তু তার মতো করে যদি প্রতিটা ছাত্রছাত্রীর ভেতরের আমিটাকে একটু ভালোবাসা আর যত্ন দিয়ে বের করে আনা যায়, তাদের মনের কথাগুলো যদি একটু মন দিয়ে শোনা যায়, তাহলে হয়তো অনেক অন্ধকার পথ আলোয় ভরে উঠবে। এভাবে হয়তো আমাদের সমাজটা কিছুটা হলেও শুধরে যাবে। কিশোর গ্যাং বা কম বয়সে অপরাধের সাথে জড়িয়ে পড়ার প্রবণতাটাও কমে আসবে। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের মধ্যে যারা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছো মুভিটার নাম জানার জন্য, তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম গোকুসেন। এটা আসলে একটা জাপানিজ মাঙ্গা কমিক থেকে বানানো। আর এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস ভাই। তিনি বলেছিলেন, লিবিয়া থেকে দেখছি, পরের ভিডিওর জন্য অপেক্ষায় আছি। আমি ইলিয়াস আলী। আপনাকে অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই। এভাবে আমাদের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এমন কোনো অসাধারণ মুভির গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, আর অবশ্যই ভালোকে ভালোবেসো।